হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি আমেরিকান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম গেটস অফ ফ্লেশ। এই মুভিটি সদ্য রিলিজ হয়েছে আর আজকের গল্পটি খুবই ইউনিক। আশা করি তোমাদের আজকের গল্পটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় চার বন্ধুকে, লিভ, ইথেন, সাবরিনা এবং ডেনি। চারজনই খুব ভয় পেয়েছিল। তারা সবাই একটি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। তারা এরপর দরজা বন্ধ করে দেয় যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। ঠিক তখনই লিভ প্রথমে জিজ্ঞেস করে আমাদের 5 নাম্বার বন্ধু এবং তার বয়ফ্রেন্ড জার্মি কোথায়। সবাই চারিদিকে তাকায় কিন্তু জার্মি সেখানে কোথাও নেই। তখন লিভ বুঝতে পারে হয়তো জার্মি পিছনেই পড়ে আছে। এরপর সে চিৎকার করে বলে আমাকে বাইরে যেতে হবে, আমাকে জার্মিকে বাঁচাতেই হবে। কিন্তু সবাই তাকে আটকায়। ডেনি ইথেনকে বোঝাতে লাগে যে বাইরে গিয়ে কোনো লাভ নেই। জার্মি আমাদের সকলের মধ্যে থেকে সবচেয়ে সাহসী এবং শক্তিশালী। সে নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। ডেনি লিভকে বলে জার্মি আমাকে বলেছিল ওর অস্ত্র চাই, কারণ অস্ত্র ছাড়া সে তাদের সবার সাথে লড়াই করতে পারবে না। হয়তো সে অস্ত্র নিতে দোকানে গিয়েছিল, আমরা তো সেখান থেকেই আসছি। জার্মি হয়তো সেখানেই আটকে গেছে। কিন্তু লিভ এখনো বাইরে যেতে চায়। তাকে চেক করতে হবে জার্মি ঠিক আছে নাকি না। সবাই তাকে বোঝায় যে যদি আমরা দরজা খুলি তবে ফলাফল কেবল একটাই হবে, একটি ভয়ঙ্কর এবং কষ্টদায়ক মৃত্যু। জোর করে লিভকে মারতে হয়। তারা বাধ্য হয়ে লিভকে মারে কারণ সে কেঁদেই চলেছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তারা চারজন ভেতরের দিকে এগোয়। বিল্ডিং পুরোপুরি নিস্তব্ধ। চারজনই অনেক ভয় পেয়েছিল এবং তারা তাদের গত 12 ঘন্টা মনে করতে থাকে। 12 ঘন্টা আগে এই পৃথিবী একেবারে ভালো ছিল। তারা সবাই খুব খুশি ছিল। সরি, 4 নয় 5। জার্মিও তো তাদের সঙ্গেই ছিল। এই 5 জন খুবই খুশি ছিল। তারা সবাই সেলিব্রেট করছিল। কিন্তু হঠাৎ করে পুরো পৃথিবীতে একটি উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। মানুষ একে অপরকে মেরে ফেলতে শুরু করে। কেউই বুঝতে পারছিল না যে এইসব কি ঘটছে। কোনোভাবে এই 5 জন সেখান থেকে জীবিত বেরিয়ে আসে। কিন্তু যেমনটা আমরা শুনেছি, জার্মি পথে কোথাও আটকে পড়েছে এবং বন্ধুরা এখন বেঁচে আছে শুধু এই 4 জন। এই 4 জন তাদের জীবন বাঁচাতে বিল্ডিংয়েই লুকিয়েছিল। এরপর ডেনি সবাইকে বলে যে লিভ এবং সাবরিনা, তোমরা দুজন ঘুমিয়ে বিশ্রাম নাও আর আমি এবং ইথেন পুরো বিল্ডিং চেক করব যে এখানে কেউ আছে নাকি নেই। এরপর আমরা লিভ ও সাবরিনাকে বিশ্রাম নিতে দেখতে পাই এবং ইথেন ও ডেনি পুরো বিল্ডিংটি খুঁটিয়ে দেখতে থাকে। বন্ধুরা, এই বিল্ডিং এ কেউই নেই তালা ছাড়া এবং এই বিল্ডিং এর স্টোর রুমে খাবারের কিছু জিনিসও আছে। তাদের মনে হয় তারা কিছুক্ষণ পর্যন্ত এই বিল্ডিং এ লুকিয়ে থাকতে পারবে এবং এই বিল্ডিং এর বাইরে যাওয়ার কেবল একটি রাস্তাই আছে আর তারা সেই রাস্তাও বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণের জন্য তারা তো বেঁচে যায়, কিন্তু তাদের জানা ছিল না যে তারা ছাড়াও আরেকজন মেয়ে এই বিল্ডিং এ আছে। কিন্তু সে কি চায় সেটা কেউই জানে না। ধীরে ধীরে সময় কাটতে লাগে। তারা পরিকল্পনা করে যে তারা রাতে এই বিল্ডিং থেকে বের হবে এবং তারপর তারা জার্মির খোঁজ করবে এবং একবার তারা জার্মিকে পেয়ে গেলে তারা শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে, হয়তো বাইরে কোথাও কোনো সেফ হাউসে। সরকার শেষ পর্যন্ত কিছু তো অন্তত করবেই। সবাই এতে রাজি হয়। এখন সবাই বিশ্রাম করছে, কিন্তু তারপর তারা উপলব্ধি করে যে সেখানে একটি মেয়ে আছে। সবাই মনে করে এই মেয়ে বিপজ্জনক হতে পারে। সবাই তাকে ধরে বেঁধে দেয়। ওই মেয়েটির নাম সারা। সে কাঁদছে, চিৎকার করছে আর বলছে যে আমি স্বাভাবিক, আমি কিছুই করিনি, আমি শয়তান হয়ে যাইনি, আমি কাউকে মারবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু ডেনি তাকে ছেড়ে দিতে রাজি নয়। ডেনি তাকে মারতে চায়, কিন্তু ইথেন তাকে বোঝায় আমরা কিভাবে তাকে মারতে পারি। এটি একজন মানুষ, হয়তো সে সত্যি এখানে লুকিয়ে আছে, আমাদের তাকে বাঁচানো উচিত। কিন্তু ডেনি এখনো তাকে মারতে চায়। সাবরিনা যদিও ইথেনের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে সাথ দেয় ডেনির। সে সবাইকে বোঝায় যে এটি আমাদের জন্য ঝুঁকি হতে পারে,
কিন্তু লিভ যে ইথেনের সাথে বেশ আবেগাপূর্ণ সেও ইথেনের সাথ দেয় আর বলে যে আমাদের তাকে ছেড়ে দিতে হবে। এখন ভোট সমান হয়ে যায়। তারা কি করবে? সিদ্ধান্ত হয় যে ওই মেয়ে বেঁচে থাকবে, কিন্তু আমরা তাকে বেঁধে রাখবো। সবাই রাজি হয়, সবাই বিশ্রাম নেয়, কিন্তু লিভ এখনো জার্মির কথা খুব মনে করতে থাকে। সে সাবরিনাকে বলে যে তুমি জানো, যখন আমরা শেষবার একসাথে ছিলাম তখন আমি সন্দেহ করেছিলাম যে জার্মির কারো সাথে সম্পর্ক আছে, কিন্তু আমি কতটা ভুল ছিলাম এবং এখন আমি জার্মির কাছে ক্ষমা চাইতে চাই। লিভের এই কথা শুনে সাবরিনার খুব অদ্ভুত লাগে। সে লিভকে কিছু বলতে চায়, কিন্তু বলার আগেই সে থেমে যায়। ডেনি সবাইকে বোঝায় যে আমরা রাতে এখান থেকে বের হব, তাই এখন সবাই ঘুমাও। সবাই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সাবরিনার চোখ খুলে যায়। তারপর সাবরিনা লক্ষ্য করে যে সেখানে ডেনি নেই। সে ডেনিকে খুঁজতে খুঁজতে হলের দিকে যায় যেখানে ওই মেয়ে সারা বাঁধা ছিল। সাবরিনা দেখে যে ডেনি সারাকে মারছে। সাবরিনা চিৎকার করে, তুমি এটা কি করছো? তখন ডেনি পিছনে ঘোরে, কিন্তু সে আর এখন ডেনি নেই, বরং সে একটি শয়তানে পরিণত হয়েছে। সে হাসতে লাগে এবং সে সাবরিনাকে দেখে বলে যে আমি এখন তোমার সাথেও এটাই করব। কিন্তু এর পূর্বে সে সাবরিনাকে ক্ষতি করতে যাবে, ঠিক তখনই ইথেন ডেনিকে অচেতন করে দেয়। তারা ডেনিকে বেঁধে রাখে। ডেনি নয়, বরং সেই শয়তানটিকে। তারা ওই শয়তানটিকে বেঁধে রাখে। শয়তানটি হাসতে থাকে আর বলে তোমাদের মধ্যে কেউই বেঁচে থাকবে না, কোনো মানুষ বাঁচবে না। তারা বুঝতে পারছে না তাদের কি করা উচিত। সাবরিনা বলে আমাদের এর সাথে যুদ্ধ করে একে মেরে ফেলা উচিত। এটা শুনে শয়তানটি হাসে আর বলে যে তোমার সাহস থাকলে আমাকে মেরে দেখাও, আমাকে মারো, না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। যেমন আমি এই ছেলের শরীরটা দখল করেছি, তেমনি এক এক করে তোমাদের শরীর দখল করব এবং সবাইকে মেরে ফেলবো। বাঁচতে চাও? তাহলে আমাকে মারো। এই কথা শুনে সাবরিনা খুবই রেগে যায়। সে সাবরিনার দিকে দেখে এবং বলে তোমার রাগ কেন? তুমি কি মনে করেছো? তোমার প্রকৃত চেহারা আমি জানি না যে তুমি কি করেছো? এটি শুনে সাবরিনা ভয় পায়। তারপর ওই শয়তান সবার সামনে একটি বড় রহস্য খুলে দেয়। সে ইথেনকে বলে যে তুমি জানো যে তোমার গার্লফ্রেন্ড এবং তোমার বন্ধু জার্মির মধ্যে এক সম্পর্ক চলছিল। এই কথা শুনে ইথেন এবং লিভ দুজনেরই খারাপ লাগে এবং এরপর শয়তান বলে যে তুমি জানো জার্মি এবং সাবরিনা তোমাদের দুজনকেই ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু তার আগে এইসব ঘটে গেল। সেই শয়তান সাবরিনার আসল কথা সবাইকে বলে দেয়। সাবরিনা রেগে যায়, সে তাকে মারতেও চায়, কিন্তু ইথেন তাকে থামায়। সেই শয়তান ইথেনকে দেখে বলে যে তুমি কতই না দুর্বল, তুমি আমাকে মারতেও পারো না, তাই তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে গেছে। হাস্যকর, সাহস আছে তো আমাকে মারো। ইথেন বুঝতে পারে না যে এই শয়তান বারবার তাদের মারতে কেন বলছে। এর পিছনে তো কোনো রহস্য আছেই। তারা ওই শয়তানকে ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইথেন এবং লিভ জার্মি এবং সাবরিনা সম্পর্কের ব্যাপারে জেনে অনেক ভেঙে পড়ে, কিন্তু এখন এইসব কথা বলার সময় নয়। তারা একে অপরের সাথে কথা বলতে থাকে আর বলে যে শেষ পর্যন্ত এই শয়তান কেন বারবার বলছে তাকে মেরে ফেলার জন্য, এবং সে কেনই বা বলছে যে আমরা যেন এখান থেকে পালিয়ে যাই। বাইরে আসলে কি চলছে? যেমন ডেনি শয়তানে পরিণত হলো, ঠিক তেমনি মানুষরা ধীরে ধীরে কেন শয়তানে পরিণত হচ্ছে? এই শয়তানি আত্মা হঠাৎ করে কোথা থেকে এলো এবং মানুষের শরীর কিভাবেই বা দখল করছে? এর উত্তর ওই শয়তানই দিতে পারবে। তারা সবাই আবার সেই শয়তানের কাছে যায়, কিন্তু শয়তান তাদের কিছুই বলে না। সে তাদের নিয়ে উপহাস করতে লাগে আর তাকে গালিগালাজ করতে লাগে। এবং এখন ইথেনের ধৈর্য শেষ হয়ে যায়। সে লিভ, সাবরিনা এবং সারাকে বলে যে তোমরা বাইরে যাও, আমি এর মুখ থেকে সব সত্য বের করছি। এবং তারপর ইথেন শয়তানটিকে মারতে লাগে। এরপর তিনজন সেখান থেকে বেরিয়ে যায়। লিভ এখনো সাবরিনার ওপর অনেক রেগেছিল। সাবরিনা বারবার সত্য লুকানোর চেষ্টা করছে যে শয়তানটি মিথ্যে বলেছে, কিন্তু সবাই জানে সেই শয়তানটি ঠিক বলছে। কিন্তু এখন এসব কথা বলার সময় নেই। অনেকক্ষণ চলে গেছে, কিন্তু এখন না ইথেনের কোনো আওয়াজ আছে না শয়তানের। সাবরিনা ভিতরের দিকে যায় এবং দেখে ইথেন ডেনিকে হত্যা করেছে এবং এখন ইথেন পেছনে ঘোরে। ইথেনও শয়তানে পরিণত হয়ে গেছে, অর্থাৎ ওই শয়তান ইথেনের শরীরেও দখল করেছে
এবং ইথেন সাবরিনাকে মারতে চায়। সে সাবরিনাকে তাড়া করে। সাবরিনা কোনো রকমে ইথেনকে হলে বন্ধ করে দেয়। শয়তান চিৎকার করে বলছে, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে মারবো, বাঁচতে চাও তো পালিয়ে যাও এখান থেকে। সাবরিনা বুঝতে পারে না কেন সেই শয়তান ইথেনকে ধরেছে। এই শয়তানটি এইসব করছে কি করে। অবশেষে তারা কি করবে কেউই জানে না। লিভ সাবরিনাকে বলে, যদি জার্মি আমাদের সঙ্গে থাকতো তবে সে সবকিছু সামলে নিত। এখন আমরা শুধু বসে থাকতে পারি না, কতক্ষণ আমরা এখানে থাকবো। আমরা একটি কাজ করি, আমি বাইরে যাব, গিয়ে জার্মিকে খুঁজবো আর জার্মিকে নিয়ে এইখানে আসবো। আর সারা, তুমি এই বিল্ডিংটা খোঁজো, যদি কোনো হাতিয়ার আমরা পেয়ে যাই বা কোনো খাবার জিনিস। ওই তিনজন এই বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সাবরিনা মনে করে বাইরে কেউ আছে। সেই বাইরের দিকে তাকায়। ইথেন অর্থাৎ শয়তান মুক্ত হয়ে গেছে এবং আবারও সে সাবরিনার পেছনে পড়ে। কোনোভাবে সাবরিনা, লিভ এবং সারা একটি কক্ষে আটকে পড়ে। সাবরিনা বুঝতে পারছে না এই শয়তানটা কি করে মুক্ত হলো। আমি তো তাকে বন্ধ করে রেখেছিলাম। তার মনে হয় হয়তো সে ভুল করে দরজা খোলা রেখেছিল। এখন তাদের এবং সেই শয়তানের মধ্যে কেবল একটাই দরজা আছে। সে সাবরিনাকে ভয় দেখাচ্ছে এবং সাবরিনা কাঁদছে। সে বিনীত অনুনয় করে বলছে, প্লিজ ইথেনের শরীরটা ছেড়ে দাও। কিন্তু শয়তান ইথেনকে ছাড়তে রাজি না। এখন সাবরিনা কি করবে? সে লিভ এবং সারাকে বলে, তোমরা যাও, তোমরা তোমাদের কাজ করো। লিভ বাইরে চলে যায় এবং সারা বিল্ডিং এর ভিতরে অস্ত্র খোঁজে। সাবরিনা ওই শয়তানকে ছেড়ে দেওয়ার জন্য ভিক্ষা চাইছে, কিন্তু সে শয়তান তার কথাই শোনে না। সে লিফের ওপর হেসে বলে, আমি তোমাকে মারবো, তোমাকে জীবিত রাখবো না। লিভ বুঝতে পারছিল না যে সে কি করবে। সারা ফিরে এসে সাবরিনাকে বলে, বাইরে বের হওয়ার আর একটা রাস্তা খুঁজে পেয়েছি, চলো আমরা পালিয়ে যাই। এখন দুর্ভাগ্যজনক সাবরিনা আর কি বলবে, তাকে সারার কথা মানতে হয়। তারা বাইরে যেতে শুরু করে, কিন্তু শয়তান কি তাদের এত সহজেই ছেড়ে দেবে? মোটেই না। শয়তান তাদের পিছনে পড়ে। সারা আলাদা দিক দিয়ে পালাচ্ছে এবং সাবরিনা আলাদা দিকে, কিন্তু শয়তান সাবরিনার পিছনে লেগে পড়ে এবং অবশেষে সে সাবরিনার কাছে পৌঁছায়। কিন্তু শয়তানটা সাবরিনার কাছে পৌঁছাবে ঠিক তার আগেই সারা তার উপর আক্রমণ করে। সারা এবং সাবরিনা কিছুভাবে পালিয়ে যায়। ইথেন বলে, সাবরিনা আমি ঠিক হয়ে গেছি, শয়তান চলে গেছে। সাবরিনা মনে করে হয়তো তার ইথেন ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তারপর শয়তান হেসে বলে, আমি এই শরীরটা কখনোই ছাড়বো না। সাবরিনা এবং সারা পালিয়ে যায়। তারা শয়তানকে বন্ধ করে দেয়। তারা বুঝতে পারছে না কি করবে, কিন্তু অবশেষে তাদের সামনে জার্মি এসে হাজির। জার্মি এখনো জীবিত এবং এখন তার কাছে অস্ত্রও আছে। জার্মি সহ লিভ ফিরে আসে। লিভ সবাইকে বলে, চল আমরা বেরিয়ে যাই। জার্মিও এখন বুঝেছে যে তার এক বন্ধু ডেনি মারা গেছে এবং ইথেন শয়তানের দখলে। সে সাবরিনাকে বোঝায়, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু সাবরিনা ইথেনকে ছেড়ে যেতে রাজি নয়। সে ইথেনের সাথে অনেক ভুল করেছিল এবং সে এখন ইথেনকে ভালোবাসতে শুরু করেছে, তাই সে ইথেনকে ছেড়ে দেবে না। লিভ জার্মিকে বোঝায়, আমাদের এখান থেকে বেরোনো উচিত, কিন্তু জার্মি যেতে রাজি নয়। লিভ মনে করে হয়তো জার্মি এখনো সাবরিনাকে ভালোবাসে এবং তিনি সাবরিনার জন্যই এখানে রয়ে গেছে। লিভ ও জার্মির মধ্যে তর্ক চলছে। ঠিক তখনই ভিতর থেকে ইথেনের কণ্ঠ শোনা যায়। সাবরিনা ভিতরে ফিরে যায়। সে ভিতরে গিয়ে দেখে ইথেনের অবস্থা খুব খারাপ। হয়তো সেই শয়তান তার শরীর ছেড়ে দিয়েছে, কিন্তু জার্মি এখনো ইথেনকে মারতে চায়। সাবরিনা সবাইকে বলে, আমার তোমাদের দরকার নেই, তোমরা সবাই এখান থেকে চলে যাও, ইথেনের সঙ্গে আমি থাকবো। সারা, লিভ এবং জার্মি বাইরে চলে যায়। লিভ এখনো জার্মিকে বোঝাচ্ছে, দেখলে না সাবরিনা তোমাকে ভালোবাসে না, সে ইথেনকে ভালোবাসে, চলো এখান থেকে চলো। কিন্তু জার্মি এখনো বারণ করলো। দুজনের মধ্যে তর্ক চলছে। সারা তাদের বোঝানোর চেষ্টা করছে। এটা দেখে লিভ আরো রেগে ওঠে। সে সারাকে বলে, তুমি কে যে আমাদের মধ্যে কথা বলছো? তুমি আমাদের বন্ধু নও, তুমি কেবল বোঝা, আর যদি আমরা না থাকি তাহলে তুমি মরবে। তুমি কেন নিজেকে শেষ করে দিচ্ছ না? লিভের এই কথা শুনে সারা ভেঙে পড়ে। সে নিজেই নিজেকে শেষ করে দেয়। এখন কেবল 4 জন, ও সরি 3 জন বাকি, লিভ, জার্মি এবং সাবরিনা। লিভ জার্মিকে বলে, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, চয়েস নাও, সাবরিনা নাকি আমি। এই দুজনের মধ্যে তর্ক চলছে
এবং ঠিক একই সময় ইথেন এই জগৎ ছেড়ে যেতে চলেছে। সে সাবরিনাকে বোঝায় যে আমি অনুভব করছি যে শয়তান আমার শরীরে দখল করবার চেষ্টা করছে। প্লিজ এখান থেকে চলে যাও, না হলে এই শয়তান এবার তোমাকে মারবে। প্লিজ এখান থেকে চলে যাও। ইথেনের অনেক বোঝানোর পর অবশেষে সাবরিনা রাজি হয়। সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন কাহিনীর টুইস্ট আসবে। সে দেখে জার্মি এবং লিভও শয়তানে পরিণত হয়েছে, অর্থাৎ তাদের শরীরও শয়তান দখল করেছে এবং পরে ইথেনের শরীরও শেষমেশ শয়তান দখল করে ফেলে। এটা দেখে সাবরিনা চিৎকার করে, কাঁদে এবং এখন সে আর বাঁচতে চায় না। তার সব বন্ধু মারা গেছে। সে চিৎকার করে, মারো আমাকে মারো। শয়তানরা চিৎকার করছে, আমরা তোমাকে মারবো, তুমি আমাদের থেকে বাঁচবে না। এটা শুনে সাবরিনা আরো রেগে যায়। সে চিৎকার করে, ঠিক আছে মারো আমাকে, বাঁচিয়ে রেখো না। এবং ওই শয়তান সাবরিনাকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। অনেক সময় যায় এবং সাবরিনা ভাবছে ওই শয়তানরা কেন তাকে মারছে না। মারা তো দূরের কথা, তারা তাকে স্পর্শও করছে না। তখন সাবরিনার ধীরে ধীরে সবকিছু মনে আসে। ওই শয়তানরা কাউকে হত্যা করে না, কিন্তু কেন? এই রহস্যটাই বা কি? তারা এসেছেই বা কোথা থেকে? এই শয়তানগুলো তাকে মারছে নাই বা কেন? তারপর সাবরিনা শয়তানদের থেকে জিজ্ঞেস করে, বলো তোমরা কি চাও, কেন এটা করছো? শয়তানরা হাসে এবং বলে, তুমি সত্য জানতে চাও? ঠিক আছে, আমরা তোমাকে পুরো সত্য বলবো। সত্য হলো আমরা তোমাকে মেরে ফেলতে পারি না এবং আমরা তোমার শরীরও দখল করতে পারবো না। আমরা কেবল তাদের শরীর দখল করতে পারি যারা পাপ করেছে বা হিংসা করেছে। তখন সাবরিনার সবকিছু মনে পড়ে, কি কি ঘটেছিল। ডেনি সারাকে মারার জন্য গিয়েছিল, সে সারাকে মারছিল এবং তখনই শয়তান তার শরীর দখল করলো। ইথেন ডেনিকে মারছিল, এই জন্যই তো সেই শয়তান বারবার সবাইকে বলছিল, আমাকে মারো, আমাকে মারো। কারণ সেই শয়তানটি চাইছিল এই লোকগুলি হিংসা করুক, আর ইথেনও তাই করে। সে ডেনিকে মেরেছিল, তাই শয়তান তার শরীরে দখল করে নিয়েছে, কারণ সে হিংসা করছিল। কিন্তু তারপর সারার শরীরে দখল কেন হলো না? সেও তো শয়তানের ওপর আক্রমণ করেছিল। তখন শয়তান সাবরিনাকে বলে, সারা যেটা করেছে তা হিংসা ছিল না, সেটা আত্মরক্ষার জন্য করেছিল। সে তোমাকে বাঁচিয়েছিল, তাই এটা কোনো পাপ ছিল না। এরপর লিফ ও জার্মি কিভাবে শয়তানের কবল হলো। শয়তান সাবরিনাকে বলে, তোমার কি মনে হয় তুমি তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে সত্য জেনে সোজা চুপ করে বসে থাকতে পারবে? মোটেই না। মনে আছে ইথেন ঘর থেকে বেরিয়ে গেল এবং তোমার মনে হয়েছে হয়তো তুমি দরজাটা খোলা রেখেছিলে। তখন আসলে দরজাটা লিফ খুলেছিল। লিফ তোমাকে মারতে চেয়েছিল এবং তাই লিফ পাপ করেছিল। তাই লিফ এবং জার্মিও আমাদের শিকার হয়ে যায়। সবকিছু সাবরিনার সামনে স্পষ্ট হয়ে যায়। কিন্তু এই শয়তানরা এটা কেন করলো? সেই শয়তানটি বলে, আমরা সবাই নরক থেকে এসেছি এবং নরকের দরজাটা যদিও ছোট কিন্তু খোলা। কিভাবে? তোমরা কি সেটা জানো? মানুষের কর্ম, তাদের পাপ, তাদের ক্রোধের জন্য নরকের দরজা খুলে গেছে এবং এই জন্যই আমরা এখানে এসে গেছি। এবং যারা যারা পাপ করে বা হিংসা করে, আমরা তাদের শরীর দখল করে নিয়ে অন্যদেরকে বাধ্য করি হিংসা করতে। ধীরে ধীরে আমরা সব মানুষকে এভাবেই মেরে ফেলেছি। কিন্তু আমাদের লক্ষ্য হলো নরকের দরজা পুরোপুরি খুলে ফেলা, যেন সব শয়তান পৃথিবীতে এখনই আসতে পারে। এবং তুমি জানো নরকের দরজাটা পুরোপুরি কিভাবে খুলবে? মানুষের রক্ত দিয়ে। আর আমরা এই কাজ যত দ্রুত সম্ভব শেষ করব। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে মারবো না। তুমি তো জেনেই গেছো যে আমরা তোমাকে মারতে পারবো না, আমরা তোমাকে স্পর্শও করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি পৃথিবীতে বেরিয়ে যাও। তুমি এখান থেকে বের হয়ে এই পৃথিবীতে শয়তানদের দখল নিজের চোখে দেখো। যেমন তারা বলেছিল তারা ঠিক তাই করেছিল। তারা সাবরিনাকে বাইরে যেতে বলে, কিন্তু এখন সাবরিনা জানে না যে সে কোথায় যাবে। সারা পৃথিবীতে তো শয়তানদের আক্রমণে ভরা। সাবরিনা সেখানে থেকে বেরিয়ে যায় ঠিকই, কিন্তু এই কাহিনী এখানেই শেষ হয় না। এটার অবশ্যই পার্ট 2 থাকবে, যেখানে বেঁচে থাকা মানুষরা এই শয়তানদের আবার নরকে পাঠিয়ে দেবে বা শয়তানরা এই পৃথিবী দখল করে ফেলবে। তোমরা কি মনে করো কি হবে? কমেন্টে বলবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও,
যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।